নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আমেরিকা, স্বপ্নের দেশ আমেরিকা। প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকায় আসেন। কেউ বা আসেন উচ্চশিক্ষার জন্য, কেউ আসেন কর্মসূত্রে। কিন্তু বর্তমানে আমেরিকার কাজের বাজার কি রকম? আমেরিকাতে লে অফের কথা হয়তো আমরা কম বেশি সকলেই জানি। আমেরিকাতে কিন্তু বর্তমানে প্রচুর মানুষ কর্মনাশা হচ্ছেন। আমি এই ভিডিওর মাধ্যমে কাউকে একদমই ডিমোটিভেট করছি না। আমেরিকাতে থাকার সুবাদে বর্তমানে আমেরিকাতে প্রবাসী বাঙালিদের মানসিক অবস্থার কথা এবং বর্তমানে আমেরিকার কাজের বাজারে ছোট ছোট কিছু নিদর্শন এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। আমেরিকাতে লে অফ প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো কোম্পানি থেকে হচ্ছে। নতুন কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে না, স্যালারির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে না। এর কারণকে অনেকে এআই এর আবির্ভাবকে দায়ী করছেন। কিন্তু শুধু যে এআই মানুষের চাকরি খেয়ে নিচ্ছে তা কিন্তু নয়। এআই ছাড়াও আরও বিভিন্ন কারণে আজকে মানুষ কর্মনাশা হয়ে যাচ্ছে। ন্যাশনাল ফাউন্ডেশন ফর আমেরিকান পলিসির মতামত অনুযায়ী শুধুমাত্র জানুয়ারি 2025 থেকে জুলাই 2025 সাল পর্যন্ত আমেরিকাতে প্রায় 15 লাখ মানুষ কর্মনাশা হয়েছেন। শুধু এআই এর আবির্ভাব যে এর কারণ তা কিন্তু নয়। এআই ছাড়াও বর্তমানে কিন্তু আইএসের রেটস অনেকাংশে বেরিয়ে গেছে। তাই অনেক আনডকুমেন্টেড মানুষ নিজের দেশে চলে গেছেন বা বলতে পারেন চলে যেতে বাধ্য হয়েছেন। এছাড়া H1B ভিসা সংক্রান্ত বিভিন্ন ইস্যু চলছে। বহু মানুষ ছাঁটাইয়ের শিকার হচ্ছেন। বহু জায়গাতে লে অফ হচ্ছে। এর পাশাপাশি গ্রিন কার্ডের যে প্রসেসিং টাইম সেটা ক্রমশ বাড়ছে। বিশেষ করে EB2 বা EB3 ভিসার যে প্রসেসিং টাইম সেটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ক্যালিফোর্নিয়ার মতো অঞ্চলে যেখানেতে প্রচুর চাষের জমি রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু লেবার পাওয়া যাচ্ছে না। আমেরিকাতে লেবার কস্ট অত্যাধিক, তার উপরেতে লেবারের শর্টেজ হচ্ছে। অনেক সময়তেই কৃষিকাজ কিন্তু ব্যাহত হচ্ছে। বিশেষ করে যারা কনস্ট্রাকশন বা এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে জব করতেন, এখন কিন্তু সেই সমস্ত ইন্ডাস্ট্রিতে অনেক সময়তেই লেবারের শর্টেজ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও আমেরিকার তরফ থেকে একটি ঘোষণা বা একটি হুমকি শোনা গেছে বলতে পারেন। সেটি হলো ভারতীয়দের নয়, আমেরিকার মাটি থেকে আমেরিকানদেরই নিয়োগ করতে হবে। আমেরিকাতে প্রত্যেক বছর 85,000 করে H1B ভিসা ইস্যু করা হয়ে থাকে, যার মধ্যে 65,000 ভিসা ইস্যু করা হয়ে থাকে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এবং 20,000 ভিসা ইস্যু করা হয়ে থাকে যারা আমেরিকা থেকে মাস্টার্স বা তার সমতুল্য কোনো ডিগ্রি অর্জন করেছেন তাদের জন্য। এই টোটাল যে H1B ভিসা ইস্যু করা হয়ে থাকে তার মধ্যে গত বছরে মানে 2024 সালে 70%ই ছিল ভারতীয়দের দখলে। 70% ভিসা ভারতীয়দের দখলে ছিল। ভারতীয়দের কর্মদক্ষতা এবং ভারতীয়দের মেধার কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছিল সারা বিশ্ব। আজকে আমেরিকার টেক ইন্ডাস্ট্রিতে কিন্তু বেশিরভাগই কিন্তু ভারতীয়দের দখলে। ভারতীয় হিসেবে নিজেকে গর্ববোধ করি। কিন্তু ভারতীয়দের প্রতি এই যে হুমকি বা এই যে একটি ঘোষণা জারি হলো, তার ফলে কিন্তু আজকে অনেক ভারতীয়ই আমেরিকাতে থাকা নিয়ে কিন্তু রীতিমতো শঙ্কিত। অনেক মানুষ যারা H1B ভিসার মাধ্যমে আমেরিকাতে রয়েছেন বা স্টুডেন্ট ভিসা বা F1 ভিসার মাধ্যমে আমেরিকাতে রয়েছেন, তারা কিন্তু তাদের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো চিন্তিত। কি হবে আগামী দিনে আমেরিকার ভবিষ্যৎ? আমেরিকাতে কাজের বাজারেরই বা কি হবে? আমেরিকাতে থাকতে গেলে আমাদের যে স্কিল সেই স্কিলকে কিন্তু আপগ্রেড করতে হবে। কারণ আমেরিকা কিন্তু ভীষণ প্রতিযোগিতামূলক একটি দেশ। সেখানেতে প্রচুর লে অফ চলছে। লে অফের ফলেতে কিন্তু এখন ভীষণভাবে কম্পিটিশন বৃদ্ধি পেয়েছে। একটা জবের জন্যেই কিন্তু বহু অ্যাপ্লিকেশনস আসছে। আমরা আমাদের দেশে বা আমরা ছাত্রাবস্থায় যে পড়াশোনাগুলো করেছি সেগুলো সবই কিন্তু এখন আউটডেটেড হয়ে যাচ্ছে। যেমন ধরুন আমাদের কথাই বলি, আমরা যখন ছাত্রাবস্থায় ছিলাম তখন C বা C++ পড়াশুনো করেছিলাম। কিন্তু বর্তমানে কাজের জগতে এখন আমাদেরকে জাভা বা .NET অভ্যস্ত হয়ে উঠতে হয়েছে। আগামী দিনে হয়তো এআই শিখতে হবে। এআই শেখার জন্য কিন্তু আমাদের স্কিলকে আপগ্রেড করতে হবে। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী আগামী দিন হলো এআই এর যুগ। এআই নির্ভর কাজের উপরেতে অনেক বেশি জোর দেওয়া হচ্ছে। এআই জানা লোকের দরকার হয়ে পড়ছে, অথচ এআই জানা লোক পাওয়া যাচ্ছে না। এখন কিন্তু এআই রিলেটেড অনেক কাজের কিন্তু ওপেনিংস হচ্ছে, অথচ সেই পরিমাণ কিন্তু মানুষ বা এমপ্লয়ি পাওয়া যাচ্ছে না।
তাই আগামী দিনে যারা আমেরিকায় আসবেন বলে ভাবছেন তারা এআই বা ডেটা সায়েন্স রিলেটেড যদি কোনো কোর্স করতে পারেন তাহলে কিন্তু আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা বলে মনে করা হচ্ছে। যদিও সমস্তটাই আমার ব্যক্তিগত মতামত। যারা ভবিষ্যতে আমেরিকায় আসবেন বা যারা বর্তমানে আমেরিকাতে থাকেন তারা চেষ্টা করবেন যে তাদের স্কিলগুলোকে প্রত্যেক দিন আপগ্রেড করার জন্যে, কারণ ভীষণ প্রতিযোগিতামূলক একটি দেশ। সেখানে যদি আপনি প্রতিযোগিতায় টিকে থাকতে না পারেন তাহলে কিন্তু আমেরিকা জীবন আপনার জন্য নয়। আমেরিকাতে থাকতে হলে আপনাকে হতে হবে পরিশ্রমী, আমেরিকাতে থাকতে হলে আপনাকে হতে হবে কঠোর পরিশ্রমী। তবেই কিন্তু আজকে আমেরিকা আপনার কাছে স্বপ্নের দেশে পরিণত হবে। আমেরিকাতে রয়েছে ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি, সেখানেতে কিন্তু নামজাদা বহু কোম্পানির হেডকোয়ার্টার্স। কিন্তু সেই সমস্ত জায়গায় আপনাকে কাজ করতে হলে আপনাকে হতে হবে নিতান্তই পরিশ্রমী। কয়েক বছরের অক্লান্ত পরিশ্রমের ফল হিসেবে আপনি হয়তো আমেরিকাতে এসে সুন্দর একটি বিলাসবহুল জীবনে অভ্যস্ত হতে পারেন। আমেরিকা জীবন আপনার কিন্তু আনন্দে কাটবে যদি আপনি একজন পরিশ্রমী এবং একজন যদি স্কিলড ওয়ার্কার হতে পারেন। এই ভিডিওর মাধ্যমে আমি আমেরিকার বর্তমান অভিজ্ঞতা, আমেরিকাতে প্রবাসীদের জীবনযাত্রা এবং তাদের মানসিক অবস্থার ছোট ছোট কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। বর্তমানে আমি আমেরিকার হিউস্টন শহরে থাকি। এখানেতে দেখতে পাচ্ছি প্রবাসী বাঙালিদের অবস্থার কথা। অনেকেই আজকে কর্মনাশা হয়ে পড়েছেন, অনেকেই আজকে আমেরিকার বিকল্প দেশ হিসেবে অন্যান্য দেশের সন্ধান করছেন। তারা চিন্তিত তাদের ভবিষ্যৎ নিয়ে, তারা চিন্তিত তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে। যারা আমেরিকার মাটিতে জন্ম বা আমেরিকাতে বসবাস করছেন বা আমেরিকাতে পড়াশুনো করছেন, তারা কি হবে, তাদের সন্তানদের ভবিষ্যৎ, সমস্ত কিছুই নিয়েই তারা কিন্তু ভীষণভাবে চিন্তিত। এই ভিডিওর মাধ্যমে আমার প্রকৃত উদ্দেশ্য আমেরিকার বর্তমান পরিস্থিতি মানুষকে জানানো। এই ভিডিওর মাধ্যমে আমি কাউকে ডিমোটিভেট করছি না, সমস্তটাই আমার ব্যক্তিগত মতামত। যারা দুই বাংলা থেকে বসবাস করছেন তারা হয়তো এই ভিডিওর সাথে সহমত হবেন না, কিন্তু বর্তমানে যারা আমেরিকাতে বসবাস করছেন তারাই বুঝতে পারবেন এই ভিডিওটার সার্থকতা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।